আসসালামু আলাইকুম। ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি এর অ্যাসিস্ট্যান্ট ট্রেনি অফিসার জেনারেল এবং ক্যাশ। এটা 2017 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সাথে শেয়ার করব। যারা সম্মিলিত যে 10টা ইসলাম ব্যাংক আছে সেই পরীক্ষার প্রস্তুতি নিতে চান এই ভিডিওটা তার জন্য খুব বেশি কার্যকরী হবে এবং অন্যান্য 10ম গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত যেই পরীক্ষাগুলো আছে সেগুলো বেশ কাজে দিবে। প্রথম প্রশ্ন, লাস্ট শব্দটা কোন পদের কোন ধরনের পদ? সঠিক উত্তর বিশেষ্য। লাস্ট শব্দটা বিশেষ্য পদ। নাম্বার 2, ইঁদুর কপালের সমার্থক বাগধারা কোনটা? সঠিক উত্তর হচ্ছে উন পাজরে। তারপরে নাম্বার 3-এ বলা হয়েছে কোন বানানটা সঠিক? সঠিক উত্তর হচ্ছে এ, প্রত্যুৎগমন। প্রত্যুৎগমন, এটা এখানে একটা দ আছে, হ্যাঁ, প্রত্যুৎগমন। বাকিগুলো প্রত্যুৎ, খণ্ডতা, গ, ত, কিন্তু সঠিক উত্তর হচ্ছে প্রত্যুৎগমন। ওকে। তারপরে তুর্কি ভাষার শব্দ কোনটা? সঠিক উত্তর হচ্ছে চাকু এবং তোপ, এগুলো তুর্কি ভাষার শব্দ। চা চিনি, এটা চাইনিজ ভাষা, চীনা ভাষা। তারপরে চশমা রসদ, এটা হলো ফার্সি ভাষা। সজু, এটা হলো আরবি ভাষা। তাহলে তুর্কি ভাষার শব্দ হলো চাকু এবং তোপ। মহানবী কোন সমাস? 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে ডি, মহানবী কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে ডি, কর্মধারয় সমাস। বিশেষণের সাথে বিশেষের যেই সমাস হয় সেটা সাধারণত কর্মধারয় সমাস হয়। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, গুরুত্বপূর্ণ। মহাজন, এটা কর্মধারয় সমাস। মহৎ যে জন, নীল উৎপল, নীল যে উৎপল। মহারাজ, মহান যে রাজা। নরধম, নর অধম যে নর। মহাবীর, মহান যে বীর। এবং মহানবী, মহান যে নবী। নাম্বার 6 নম্বর বলা হয়েছে আর পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত কোন বাক্যে? আর যে অব্যয়টা, এটা আসলে পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত কোনটা? সঠিক উত্তর ডি, ওদিকে আর যাব না। মানে এখানে যাব না, এটার পুনরাবৃত্তি হবে না। সেদিন কি আর আসবে, এটা সাধারণত হতাশা বা আফসোসের কথা। সেদিন কি আর আসবে? আর কি বাঁশি বাজবে, এটা একটা আসলে বাক্যালঙ্কার বা অলঙ্কার টাইপের ব্যাপার। তারপরে বলো আর কি চাও, হ্যাঁ, এটা সাধারণত নির্দেশক বা হলো কি এই টাইপের ইম্পারেটিভ সেন্টেন্স আর কি। পুনরাবৃত্তি বলতে বোঝায় ওদিকে আর যাবো না, এটা দিয়ে বোঝাইছে যে ওদিকে আর যাব না, ওদিকে, হ্যাঁ, এটা রিপিটেড বোঝায় আর কি। সঠিক। তারপরে পরের প্রশ্ন নাম্বার 7, বিহঙ্গের সমর্থক শব্দ নয় কোনটা? সঠিক উত্তর হচ্ছে প্রসূন। বিহঙ্গ মানে কি? পাখি, খক, খেচর, বিহক পক্ষী, বিহঙ্গম, শকুন্তম। এগুলো হচ্ছে বিহঙ্গের সমর্থক শব্দ। পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে আমি জাহান্নামের গুণে বেশি হাসি, পুষ্পের হাসি। চরণটি কোন কবিতার? সঠিক উত্তর ডি, বিদ্রোহী কবিতার। কাজী নজরুল ইসলামের চরণটি অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী কবিতার অংশবিশেষ। পরবর্তী প্রশ্ন নাম্বার 9, কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ডি, পাখিকে ঢিল মারলে কেন? পাখিকে মারছে, কি মারছে? ঢিলের দ্বারা মারছে। সো এটা কোনো আসলে কোনো কিছু সহায়ক বা কারণ বা মাধ্যম বুঝাইলে সেটা সাধারণত কি বোঝায়? মানে কি বলে এটাকে? করণ কারক বলে। পরবর্তী প্রশ্ন নাম্বার 10 নম্বরে বলা হয়েছে আবিরা বলতে কি বোঝায়? আবিরা বলতে বোঝায় যার স্বামীও নেই, পুত্রও নেই, সেই ধরনের নারীকে বোঝায় আবিরা। যে নারীর বিয়ে হয়নি তাকে বলে সবাই জানি কুমারী। যে নারীর স্বামী মারা গেছে বিধবা। যে নারীর সন্তান হয় না তাকে বলা হয় বন্ধ্যা। নাম্বার 11 নম্বরে বলা হয়েছে কোনটি ভুল বাক্য? সঠিক উত্তর দেশে দারিদ্র না, দারিদ্রতা, হ্যাঁ, দেশে দারিদ্রতা হবে, এই জন্য এটা ভুল। দীনতা সবসময় ভালো নয়, সঠিক। সময় সংক্ষিপ্ত সঠিক, প্রবেশ নিষিদ্ধ সঠিক। সঠিক উত্তর হচ্ছে দেশের দারিদ্রতা দূর করতে হবে, এখানে দারিদ্র লেখা আছে, দারিদ্রতা। তারপরে মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কি? সঠিক উত্তর মনস যোগ ঈশা, মনীষা। এরপরে নাম্বার 11 নম্বর বলা হয়েছে দেখছি তার কবি কবি ভাব। কবি কবি ভাব বলতে কি? তার নেচারের সাথে হালকা কবি কবি যুক্ত হয়েছে, কবি কবি মানে ভাব সব যুক্ত হয়েছে, এটা বোঝাইছে। সো এখানে দ্বিরুক্তি আসলে ব্যবহার হচ্ছে কোন ক্ষেত্রে? অধিক্য, আগ্রহ, সামান্যতা, অবশ্যই সামান্যতা। নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন নাম্বার 14, গণক শব্দটির স্ত্রীবাচক বা স্ত্রীলিঙ্গ শব্দ কোনটা? সঠিক উত্তর হচ্ছে গণকী, কয় দিকে ইকারে কি। বাকি অপশনগুলো গণিকা হবে না, গণকিনী হবে না, গণকা হবে না, গণিকা, হ্যাঁ। লাস্টে যদি গণক অক থাকে তাহলে ইকা হবে, অক থাকলে ইকা হবে। যেমন এই নর্তক, নর্তকী, চাতক, চাতকী, রজব, রজকী, হ্যাঁ, রজকিনী যেটা বাংলায় বলা হয়। তারপর নাম্বার 15 নম্বর বলা হয়েছে কাজী নজরুল ইসলাম নিম্নের কোন সাহিত্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন? সঠিক উত্তর এ, সঞ্চিতা কাব্যগ্রন্থটি 1928 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। এই কাব্যে 78টি কবিতা ও গান সংকলিত হয়েছে। এরপরে গ্রামার পার্ট অংশে ড্যাশ
ইজ ইট ডিফিকাল্ট ড্যাশ ডিসপোজ ড্যাশ ওয়াস্ট, সঠিক উত্তর হচ্ছে ডি, হোয়াই টু অফ, হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়েস্ট, অর্থাৎ আবর্জনা থেকে মুক্তি পাওয়া এত কঠিন কেন। তারপর নাম্বার 17 নম্বরে বলা হয়েছে ড্যাশ মাই ল্যান্ডস হি হ্যাজ আ বিগ বিজনেস, সঠিক উত্তর হবে এ, বিসাইডস মেনি ল্যান্ডস হি হ্যাজ আ বিগ বিজনেস, জমি ছাড়াও তার আরো অনেক ধরনের ব্যবসা আছে, এই ধরনের অর্থ বোঝায়। নাম্বার 18 নম্বর বলা হয়েছে হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, ইফের পরে এখানে কন্ডিশনাল দেওয়া আছে, ইফের পরে যদি কি বলে হ্যাড প্লাস ভিপিপি থাকে তাহলে আসলে এর ইফের আগের অংশ সাবজেক্ট প্লাস হলো গিয়ে কি কুড উড মাইট প্লাস হ্যাবের ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হ্যাবের সাথে পাস্ট হ্যাভ থাকতে হবে, বাকিগুলো হ্যাভ নাই, হ্যাঁ উড কুডের পরে হ্যাভ থাকতে হবে, উড কুডের পর হ্যাভ আছে সি নম্বর, সঠিক উত্তর হচ্ছে এটা, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। নাম্বার 19 নম্বর বলা হয়েছে আই উইশ আই ড্যাশ 10 years earlier, সঠিক উত্তর এ, আই উইশ আই মেট ইউ 10 years earlier।